হরে কৃষ্ণ। জয় নৃসিংহদেব। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমাদের বহু আকাঙ্ক্ষিত দিন ভক্তদের, বিশেষভাবে আমরা যারা ভগবত ভক্তি অনুশীলন করছি, এই পথে রয়েছি, এসেছি, তাদের জন্যে নৃসিংহদেবের কৃপা এটা বলার আর অপেক্ষা রাখে না। নৃসিংহদেব আমাদের ভক্তিপথের যত বাধা আছে সেগুলিকে তার বজ্রনখ বজ্রদংশ দিয়ে তিনি পরিষ্কার করে দেন, যাতে তার প্রিয় ভক্তরা স্মুথভাবে এগিয়ে যেতে পারেন। তো অ্যাকচুয়ালি নৃসিংহদেবের যে কথা শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধে, তো এছাড়াও ভগবান নৃসিংহদেবের কথা অনেক আছে। যেমন নবম স্কন্ধে যখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে রাম কথা শোনাচ্ছিলেন, তখন বলছেন, হে পরীক্ষিত, তুমি তো রঘুপতি রামের কথা অনেক শুনেছ। তো যেহেতু সেখানে কৃষ্ণ কথা শোনানোর উদ্দেশ্য বেশি ছিল, তাই 2 অধ্যায়ে রাম কথা বলেছেন। মানে আমার বলার উদ্দেশ্য হলো যে রাম কথা ভগবান শ্রীকৃষ্ণও শুনেছেন, মানে সেই সময় রাম কথা চলত, কিন্তু ভগবান রামচন্দ্রের সময়ে নৃসিংহদেবের কথা চলত। যখন হনুমানজি লঙ্কায় প্রবেশ করলেন, আর তখন লঙ্কায় প্রবেশ করে যে লঙ্কার সমস্ত বাধা দূর করে যত বিঘ্ন আছে সেটাকে অতিক্রম করার জন্য, সেখানে রামচরিত মানসে গোস্বামী তুলসীদাস বলছেন যে সুমের নরহরি। তো তিনি সেই নরহরিকে স্মরণ করে লঙ্কায় প্রবেশ করছেন ভগবত সেবার জন্য। তা আজকে সুন্দর দিন, আমাদেরও যা সংকল্প রয়েছে, সেবা করছি বা কম করতে পারছি, বা কখনো আগ্রহ বাড়ে বা কমে, আমরা আজকের দিনে শ্রীধাম মায়াপুরে প্রার্থনা করি ভগবান নৃসিংহদেবের চরণে যে আমাদের এই ঘন তরলা ভক্তি যেন শুধুমাত্রই ঘন হয়। সকলে ভালো থাকুন। নৃসিংহদেব সকলের মস্তকের উপর তার কৃপা আশীর্বাদ বর্ষিত করুন, এই প্রার্থনা করুন। শ্রীল প্রভুপাদ কি জয়।